ম্যাথল্যাবে স্বাগতম। আজকে আমরা বীজগণিতিক রাশির আরো একটি প্রবলেম সলভ করব। তো চলো সময় ক্ষেপণ না করে আমরা শুরু করি। আমাদের আজকের যে প্রবলেমটা সেটা হলো x⁶ প্লাস 1 ইকুয়াল টু 18 √3 x কিউব হলে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হলো x ইকুয়াল টু √3 প্লাস √2। আমাদের বইতে যেটা দেওয়া মানে যা ছিল এটা ঠিক উল্টো এই অঙ্কটা। তো এটাকে আমরা কিভাবে সহজ করে করতে পারি আজকে এটা দেখবো। আমি বিশ্লেষণ করব, তোমরা বিশ্লেষণ আমার সাথে সাথে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো x⁶ প্লাস 1 ইকুয়াল টু 18 √3 x কিউব, ঠিক আছে? বা x⁶ আমরা এইখানে উৎপাদক করার চেষ্টা করব বা কোনো একটা সূত্র ফেলার চেষ্টা করব, সেই অনুযায়ী এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে এটাকে এখানে প্লাস আছে, এখানে আসলে কি হবে? মাইনাস, ঠিক আছে? আর আমাদের এখানে +1 তো আছেই, ইকুয়াল টু এই পাশে তো কিচ্ছু নেই, তাহলে 0। বা এখন আমরা এখানে একটা খেয়াল করব, এখানে কি আছে? x কিউব, রাইট? তাহলে আমরা আমাদের এই হিসাবে যেটা ধরবো x কিউবকে ধরবো। এই টাইপের প্রত্যেকটা অঙ্কে মাঝখানে এইখানে যে জিনিসটা দেওয়া থাকবে সেটাকে আমরা ধরবো। এই টাইপের আমি আরো কয়েকটা অঙ্ক করাবো, তখন দেখবা একইভাবে আমরা করছি, ঠিক আছে? তাহলে এইটার উপরে যদি আমরা স্কোয়ার দিই, তাহলে আমরা যে স্কোয়ারে বা হচ্ছে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 3 দুগুণে 6, ঠিক আছে? মিলছে। তাহলে আমাদের এখানে a কে x কিউব, আমরা আমাদের সূত্র ফেলার জন্য এখানে কি ফেলবো? 2 a কত? x কিউব, ঠিক আছে? তাহলে তো এখন আমার b বানাইতে হবে, রাইট? তাহলে আমার এখানে আছে কত? 18 √3 x কিউব। অলরেডি আমার 2x কিউব তো আমি নিয়েই নিছি। আর কত হলে বলো তো 18 √3 হয়? বলো তো একটু চিন্তা করে। নিশ্চয়ই 9 √3। এইবার লক্ষ্য করো, 9 আর 2 যদি আমরা মাল্টিপ্লাই করি 18, এই তো √3, এই তো x কিউব। অর্থাৎ এই পুরোটুকুকে যদি আমরা কি করি? গুণ করি, তাহলে আমরা আগেরটাই কিন্তু ফিরে পাই। তখন আমাদের কি কি হইল? a স্কয়ার মাইনাস 2ab, যেহেতু এটা আমার b, তাহলে আমার b স্কয়ার হবে কত? 9 √3 হোল স্কয়ার। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এই 9 √3 কি আমাদের এখানে আছে? নাই তো। তাহলে এটাকে আমরা ভেনিশ করে দেই। তাহলে ভেনিশ করার জন্য সেম জিনিসটাকে আমরা কি করে দেবো? মাইনাস করে দেবো 9 √3 হোল স্কয়ার। আর এখানে আমাদের একটা +1 আছে, আমরা দিয়ে দিব ইকুয়াল টু 0। এবার পুরোটা আমরা একটা রিভিউ করি, ঠিক আছে? লক্ষ্য করো, একই জিনিস x কিউবকে আমরা a ধরছি কেন? আমি বলছি যে প্রত্যেকবার এই জায়গাটাতে এরকম আসবে, এই ফরম্যাটে আসবে, এই ফরম্যাটে এইখানে যেটা থাকবে সেটাকে আমরা a ধরবো। তাহলে আমার এটা হলো a স্কয়ার, 3 × 2 x⁴ কিন্তু 6ই হয়, ঠিক আছে? তারপর আমরা সূত্র ফেলার উদ্দেশ্যে 2 দিব। আমার a তো x কিউব, আর আমার এখানে যেহেতু 18 √3 x কিউব আছে, অলরেডি আমরা 2x কিউব লিখে ফেলছি। আর কত হলে 18 √3 হয়? নিশ্চয়ই 9 √3। আমরা যদি এইটাকে মাল্টিপ্লাই করি, তুমি লক্ষ্য করো ভালো মতো, 18 √3 x কিউবই কিন্তু হয়। তাহলে এখানে আমরা b হিসাবে কাকে নিয়ে আসলাম? 9 √3 কে নিয়ে আসলাম, রাইট? এখন 9 √3 কে যেহেতু b ধরছি, তাহলে সূত্র অনুযায়ী আমার b স্কয়ার দিতে হবে, অর্থাৎ 9 √3 এর উপরে আমাকে স্কয়ার দিতে হবে। তাহলে আমার সূত্রটা কিন্তু ফুলফিল হলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই 9 √3 কে এখানে আমি কোনো জায়গায় কি সেটেল করতে পারছি না। তাহলে এই জিনিসটা আমার বাড়তি হলে কি করতে? সেম জিনিসটাকে আমি মাইনাস করে দিলাম। এই জন্য আমি এই জিনিসটাকে কি করে দিছি? মাইনাস করে দিছি। আর এই যে প্লাস, এই যে এখানে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো হিসাব করে আমার আগের লাইনটাই কিন্তু এখানে আছে। মাঝ থেকে আমাদের যেটা হলো সেটা হলো আমাদের এখানে একটা সূত্র পড়লো। তো সূত্রটা কি হলো দেখো, a মাইনাস b হোল স্কয়ার, ঠিক কিনা? এখন আমরা তো জাস্ট এই অংশটুকু সূত্র ফেললাম, ভালো করে খেয়াল করো। এই অংশটুকু আমরা কি করবো? ওই পাশে নিয়ে নিবো। এখানে কি মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, 9 √3 হোল স্কয়ার। এই যে +1 ওই পাশে গেলে কি হবে? -1। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরের স্টেপে যাই। বা x কিউব মাইনাস 9 √3 স্কয়ার। 9 √3 কে যদি আমরা স্কয়ার করি, তাহলে আমাদের কি হবে? 9 এর উপরে যদি স্কয়ার করি তাহলে কি হবে? 81। √3 এর উপরে স্কয়ার করলে শুধু 3 -1। এখন এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে কি হবে? 3 একে 3, 3 আটা 24, 243 -1, ঠিক আছে? বা x কিউব মাইনাস 9 √3 হোল স্কয়ার। এখানে কি হবে? 2
42 1 যদি আমরা সাবট্রাক্ট করি, ঠিক আছে? বা এখন আমরা আরো একটা লাইন করছি। দেখো আমরা একটা জিনিস জানি, সাধারণত স্কয়ার যদি ওই পাশে চলে যায় কি হয়? রুট ওভার হয়ে যায়। এক্স কিউব মাইনাস 9 রুট ওভার 3, স্কয়ারটা ওই পাশে চলে গেল 242। ওকে, এবার আমরা যে জিনিসটা খেয়াল করব, লক্ষ্য করি, বা এক্স কিউব মাইনাস 9 রুট ওভার 3 এই জায়গাটাতে কি হয় একটু যদি খেয়াল করি, 121 কে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি কি হবে? 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, ঠিক আছে? এখন রুট ওভার তো 121 এর উপরেও আছে, 2 এর উপরেও আছে। 121 এর উপরে রুট ওভার করলে কত হয়? 11 হয় বা 11 হয়, ঠিক আছে? আর 2 এর উপরে রুট ওভার করলে শুধু রুট ওভার 2 থাকে। আশা করি বুঝতে পারছো। এখন ভিডিওটা পজ করে এই অংশটুকু তুলে নাও। ওকে, নিশ্চয়ই তোমরা তুলে ফেলেছো। আমি পরের স্টেপে যাচ্ছি। তাহলে এবার লক্ষ্য করো, বা এক্স কিউব ইকুয়াল টু, এটাকে আমরা না ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে কি হবে? 9 রুট ওভার 3 প্লাস, আর ওই পাশে আছে কত? 11 রুট ওভার 2, ঠিক আছে? এখন আমরা একটা নতুন জিনিস প্রয়োগ করব বা নতুন কিছু শিখব, ঠিক আছে? যে এইখানে এসে না আমরা অধিকাংশ না আটকায় যাই। এরপরে আমি কি করব? আমি বলি এরপরে অঙ্কের সমাধান, তুমি যদি গভীরভাবে লক্ষ্য করো অঙ্কের সমাধান কিন্তু অঙ্কের ভিতরেই থাকে, ঠিক আছে? কিভাবে লক্ষ্য করো, আমরা একটু রিভার্স চিন্তা করব আর কি। কিরকম? আমাদের কি প্রমাণ করতে বলছে দেখো তো। রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, এক্স এর মানটা, ঠিক আছে? এক্স এর মানটা রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, এটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা প্রমাণটা করব কিভাবে? যেহেতু এখানে এক্সেস কিউব আছে, তাহলে এখানে কিউব টাইপের কিছু ফেলতে হবে, আলটিমেটলি কিউবের সূত্র ফেলতে হবে। কিউবের সূত্র যদি ফেলি, ধরো এখানে কিউব দিলাম, এখানেও তো কিউব দিতে হবে, রাইট? তাহলে এখানে যদি কিউব দিতে হয়, আমরা কিউবের সূত্রটা একটু প্রয়োগ করার চেষ্টা করি। তাহলে কি? এ কিউব প্লাস, আমরা জানি সূত্রটা 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস কত? বি কিউব। আচ্ছা, রুট ওভার 3 কে যদি আমরা কিউব করি কি হয়? 3 রুট ওভার 3 প্লাস রুট ওভার স্কয়ারে কাটলে কি হয়? 3, তাহলে কত হবে? 9 রুট ওভার 2 প্লাস, এখানে রুট ওভার স্কয়ারে কাটা গেলে 2 থাকে, 2 টাইমস 3 6 রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 এর উপরে কিউব করলে কত থাকে? 2 রুট ওভার 2। একটু হিসাব মিলাবো এখন, ভালো মতো খেয়াল করি। 3 রুট ওভার 3 আর 6 রুট ওভার 3 কত হয়? 9 রুট ওভার 3, দেখা যায়? আবার 9 রুট ওভার 2 আর 2 রুট ওভার 2 কত হয়? 11 রুট ওভার 2, মিলে? তো আমরা বুঝতে পারছি এতক্ষণে আমরা কিভাবে ভাঙবো, ঠিক আছে? যেহেতু আমার রুট ওভার 3 চাইছে প্রথমত, ঠিক আছে? তো আমরা ওর জন্য আমরা কি লিখবো? 3 রুট ওভার 3টাকে আলাদা করে ফেলবো। কিভাবে? লক্ষ্য করে এবার। আমরা এখন এর পরের স্টেপ থেকে শুরু করব। কিরকম? লক্ষ্য করো, বা এক্স কিউব ইকুয়াল টু 3 রুট ওভার 3, ঠিক আছে? আর এই পাশে আমাদের কি লাগবে? 2 রুট ওভার 2 লাগবে। লক্ষ্য করো, 3 রুট ওভার 3 হলে কি হবে এখানে? আর কয়টা লাগে? 6টা লাগে, প্লাস ওইখানে তো দুটো অলরেডি রুট ওভার 2 লিখে ফেলছি, আর কয়টা লাগবে? 9টা রুট ওভার 2। একটু দূরে হয়ে গেছে, তোমরা বুঝে নিও। বা এক্স কিউব ইকুয়াল টু 3 রুট ওভার 3 কে আমি যদি রুট ওভার 3 এর উপরে কিউব করি তাহলে কি হয়? 3 রুট ওভার 3 হয়। আবার এখানে খেয়াল করো, যদি রুট ওভার 2 এর উপরে আমি কিউব করি তাহলে কত হয়? 2 রুট ওভার 2 হয়, এটা আমরা জানি। তাহলে আমার এটা এ আর আমার এটা কি? বি। আমরা সূত্র ফেলার চেষ্টা করব। কার সূত্র? কিউবের সূত্র। তাহলে কি হবে? 3 এ স্কয়ার, এ তো আমার রুট ওভার 3 আর বি কত আমার? রুট ওভার 2, ঠিক আছে? পরেরটা হবে 3 এ বি স্কয়ার, রাইট? এবার আমি একটু মেলানোর চেষ্টা করব। রুট ওভার 3 এর উপরে কিউব দিলে কত হয়? 3 রুট ওভার 3। রুট ওভার 2 এর উপরে কিউব দিলে কত হয়? 2 রুট ওভার 2। এখন রুট ওভারের স্কয়ারে যদি কাটা যায় এখানে 3, তাহলে 3 ইনটু 3 9 রুট ওভার 2, এইচ এ 9 রুট ওভার 2। রুট ওভার স্কয়ারে কাটা গেলে এখানে কত থাকে? 2, তাহলে 2 ইনটু 3 6 রুট ওভার 3, এই তো 6 রুট ওভার 3, মিললো?
তাহলে লক্ষ্য করো তো ভালো করে, আমাদের কার সূত্রটা বললো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, রাইট? তাহলে এখানে কার সূত্র পড়বে? a প্লাস b হোল কিউব, ঠিক আছে? তাহলে উভয় পক্ষ থেকে কিউব চলে গেল, বা উভয় পক্ষে আমরা যদি ঘন করি তাহলে চলে যায়, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু কত রইল? √3 প্লাস √2। আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তোমরা অঙ্কটা একটু বারবার করার চেষ্টা করবা, ঠিক আছে? যদি এরপরও প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে যে ভাইয়া বা স্যার অঙ্কটা বুঝিনি, আরেকবার রিপিট করেন, আমি আরেকবার কোনো এক ক্লাসে রিপিট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা অঙ্কটা ফিনিশ করি। তাহলে এখান থেকে তো আমরা এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? সরাসরি আমরা কি লিখবো? প্রুফড। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে কোনো একটা প্রবলেম সলভ করব। আমার সাথেই থেকো। আল্লাহ হাফেজ।